আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা প্রোগ্রামের মতো অলরেডি 3টা ক্লাস পেয়েছি, এর 4 নম্বর ক্লাস। কিন্তু দীর্ঘ 17 বছর 15 বছর যে জালেমরা ক্ষমতায় ছিল, তারা আমাদেরকে ওয়াজগুলো ক্লাসগুলো ভালো করে করতে দেয় নাই। আমিও তো এখানে অনেক দিন আসতে পারি নাই, আপনারাও মাহফিলও করতে পারেন নাই। অনেকে কত জায়গায় মাহফিল অফ করে দিছে, আর পারি না। আমি জিজ্ঞাসা করতাম যে ভাই কেন করেন না? দৌড়াইতে দৌড়াইতে পায়ের তলা হয়ে যায়। টিউনোর কাছে যাও রে, ডিসির কাছে যাও, তারপরে নেতার কাছে যাও, আবার নেতার নাম না দিলে মাহফিল বন্ধ, ঠিক না? কিন্তু আমি দেখলাম আপনাদের পোস্টারে কোনো নেতা খেতার নাম নাই একবার। আলহামদুলিল্লাহ, এবং এই নিয়ে কারো কোনো টেনশনও নেই। কিন্তু আগে তো অনুমতির জন্য দৌড়াইতে দৌড়াইতে তলা হয়ে যেত। জমিনের মালিক কে? কোরআন কার কালাম? আল্লাহর জমিনে আল্লাহর কালাম বলবে, তোদের অনুমতি লাগবে কেন? বাড়াবাড়ি করার কারণে আল্লাহ দেশ ছাড়তে বাধ্য করেছে। জমিন আল্লাহ থাকতে দেয় নাই, জমিন ছেড়ে পলা। আল্লাহর জমিন তুমি দখল করবে, এটা তো হয় না ভাই, এটা হয় না, হয় না, হয় না। কোরআনের কথা বলতে কেন অনুমতি নিতে হবে? এখন দেখলাম নির্বাচনকে কেন্দ্র করে আবার নতুন সার্কুলার দিচ্ছে, নির্বাচনের আগ পর্যন্ত নাকি মাহফিলে অনুমতি নিতে হবে। আমি এটা শুনে খুব ফেডা। নির্বাচন সুষ্ঠু হওয়ার সাথে আজকের মাহফিলের কোনো সম্পর্ক আছে? আমরা কি এখানে কারো ভোট ছামু? কারণ ভোট দিতে কমু? এইখানের মাহফিল করতে নির্বাচন আলার অনুমতি লাগবে কেন? কয় যে নির্বাচন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে মাহফিল চলবে আজ পর্যন্ত। এই বেটারা, এই মাহফিল কর্তৃপক্ষের অনুমতি তোমাদের কাছে যেতে হবে কেন? 17 বছর যারা বেশি গাদ্দারি করেছে, আল্লাহ ওদের মূল প্রায় দিছে, তোমরা মাত্র 2 মাসের জন্য। নির্বাচন আর কয় মাস? মাত্র 2 মাস। কোরআনওয়ালাদেরকে তোমাদের কাছে যেতে বাধ্য করো না, এই জাতীয় আইন করো না। বরং হ্যাঁ, আইন হতে পারে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশে শীতকালে চলমান মাহফিল গুলোতে যেন কোনো রাজনৈতিক নেতা বক্তৃতা না দেয়, এই আইনটা হতে। কারণ এটা কেন্দ্র করে কিলাকিলি মারামারিও হইতেও পারে, কোথাও কোথাও হয়তো ঝগড়া ফাসাদ হইতে পারে। যে আমার নেতার নাম দিলা না, তোমার নেতার নাম দিলা, আমার নেতারে দাওয়াত দিলা না, তোমার নেতারে দাওয়াত দিলা, এটা যেহেতু সম্ভাবনা আছে, তাই নির্বাচন কমিশন এটা বলতে পারতো যে মাহফিল গুলো কোরআনের কথা হবে, সেখানে কোনো রাজনৈতিক বক্তারা যেন, নেতারা যেন না যায়, বিশেষ করে যারা প্রার্থী তারা যাইতে পারবে না। এটা নির্বাচনের আচরণ বিধির লঙ্ঘন হবে, যাওয়া যাবে না। কিন্তু তুমি উসিলা ধইরা মাহফিলকে কন্ট্রোল করবা আওয়ামী লীগের মতো, এটা করতে দেওয়া হবে না। এই জাতীয় আইনের মাথায় থুতু নিক্ষেপ করা হবে। কোরআনের মাহফিল করবা, আবার তোমার কাছে অনুমতি কিসের? কে তুমি এখানে? যারা এই জাতীয় আইন বানাইছিল না, যে ডিসির কাছে যাইতে হইব, টিউনের কাছে যাইতে হইব, আল্লাহ ওদের গালের নিচে থাপ্পড় মেরা দেশ থেকে কানা দূরে সরাই দিচ্ছে। এই জন্য বেশি করলে তোমাদেরও তাই হবে। সাবধান, সাবধান। কোরআনের মাহফিলে কোন সুতা মুতা ধরে ডিস্টার্ব তৈরি করার চিন্তাও যেন মাথায় কারো না আসে। এই আওয়ামী নেরেটিভ আমরা আর মেনে নেব না। কোরআনের ময়দান উন্মুক্ত থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, আলোচ্য বিষয় জান্নাত এবং জাহান্নাম। আপনারা কি বসে যাবেন? জায়গা আছে তো? চলে আসেন, এই যে সামনে জায়গা আছে, আপনারা একটু আগাবেন নি প্লিজ। আপনারাও একটু ফাঁকা জায়গা কিছু আছে, আপনারা মেহরবানি করে ফাঁকা জায়গা ফিল আপ করে দেন, তাহলে যারা নতুন করে আসবে তারা বসতে পারবে, প্লিজ। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাত এবং জাহান্নাম এই দুটাই হচ্ছে মানুষের শেষ গন্তব্য।
আমরা আজকে পৃথিবীতে যে মানুষের আছি, আজকে পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। এই 800 কোটি মানুষ অলরেডি তারা দুটি পথে ঢুকে গেছে, তারা দুই জায়গায় রওনা দিয়েছে। আমরা সবাই চলমান পথিক, আমরা কেউ থেমে নেই। এটা বরফ খণ্ড যদি ফ্রিজের ভিতর থেকে বের করে আপনি কোথাও রাখেন, তাহলে এটা যেমন ধীরে ধীরে গলতে থাকে, আমাদের 60, 70, 80 বছর জীবন যতটুকু আল্লাহ বরাদ্দ দিয়েছে প্রতিদিন একটু একটু করে ক্ষয় হচ্ছে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, দুনিয়ার মানুষগুলো তারা দুদলে বিভক্ত হয়ে গেছে। একদল জান্নাতে যাচ্ছে, আরেক দল যাচ্ছে জাহান্নামের দিকে। এর বাহিরে দ্বিতীয় কোনো রাস্তা নাই, এর বাহিরে দ্বিতীয় কোনো রাস্তা নাই। ঠিক আজকের মাহফিলে আমরা যারা আছি, আমরাও এখানে দুই দলের এক দলে আছি। আমরা আশা করবো আমরা জান্নাতীদের দলে আছি। যদি জান্নাতীর দলে কেউ না থাকেন, তাহলে আরেকটা জায়গা আছে, ওটার নাম ডেফিনেটলি আপনি। এছাড়া কোনো দল নাই। আজ দল হলো দুটি, একটা হেজবুল্লাহ আর একটা হেজবুল শয়তান। বলবেন না আমি কোনো দল করি না, মুসলমানের কথা বলবে না। আল্লাহ তো বলছে কোরআনে দল আছে দুইটা, একটা আল্লাহর দল আর একটা কার দল? তো মাঝে তো কোনো দল নাই। যদি কোনো ব্যক্তি জাহান্নাম এবং জান্নাত অস্বীকার, আমরা তো স্বীকার করি, শুধু স্বীকারই করি না, বরং আমরা জান্নাতের জন্য দোয়াও করি, ঠিক না? এবং জান্নাতে আমরা যেতে চাই, চেষ্টা করছি। কিন্তু তাসলিমা নাসরিন কোথায় যেতে চায়? কথা বুঝে শুনে উত্তর দিয়া, যারা জানেন তারা বলবেন। তাসলিমা নাসরিন কি জাহান্নামে বিশ্বাস করে? সে কি আস্তিক না নাস্তিক? সে কি আল্লাহকে বিশ্বাস করে? তো তাহলে জান্নাত জাহান্নাম বিশ্বাস করবে কেন? এ তো আল্লাহর এই করে নাই। খেয়াল করি, তাসলিমা নাসরিনের ফিলোসফি, দর্শন যেটা, তার দর্শন হচ্ছে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। সে বলছে আল্লাহ নাই। তাহলে আর জান্নাতের ভয় কিসের? তার জান্নাতের আশা কিসের? এবং তার একটা স্ট্যাটাস একবার আমি দেখেছিলাম, সে ফেসবুকে খুব সরব, কিন্তু প্রায় স্ট্যাটাস লেখে। তা আমি দেখলাম যে সে লিখেছে, মৌলবীরা বলে জাহান্নামে দিলীপ কুমার থাকবে, অমিতাভ বচ্চন থাকবে। মৌলবীরা বলে মুশরিকরা জাহান্নামী, তো হিন্দুরা তাদের ভাষায় মুশরিক, দিলীপ কুমার, অমিতাভ বচ্চন তারা জাহান্নামী। যদি জাহান্নামে গেলে দিলীপ কুমারকে আর অমিতাভ বচ্চনকে পাওয়া যায়, তাহলে আমি তাসলিমা নাসরিনও জাহান্নামে যেতে চাই, যেন ওদের লোকে দেখা না। মানে মজা করতেছে। কি করতেছে? মজা করতেছে। তাসলিমা নাসরিনের মতো যারা নাস্তিক আছে, থেইস্ট আছে, তারা জান্নাত জাহান্নামে বিশ্বাস করে না। আমাদের বাংলাদেশের একজন বড় লেখক, আল্লাহ ওনার ক্ষমা করুক, আমি জানি না উনি শেষ দিকে মোমেন হয়ে মরল কিনা। কিছু লোক তো তাকে মোমেন বলে, আমি জানি না। কিন্তু তার একটি লেখা মৃত্যুর কয়েকদিন পরে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ছাপিয়েছে, তার একটি সাক্ষাৎকার। নামটা আমি নাইবা বললাম, লোকটার নাম বলতে কষ্ট লাগে। আমাদের সাহিত্যের ক্ষেত্রে তার অবদান অনেক, বাংলা সাহিত্যে অনেক লিখছে। ওনাকে মৃত্যুর আগে, উনি মারা গেছেন বিদেশ, তার ক্যান্সার হয়েছিল, তার স্ত্রী সাথে ছিল। তো বিদেশে ওনাকে বাংলাদেশি এক সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছিল, বলছে, স্যার আপনি তো জীবন সায়েন নেই, অসুস্থতা খুবই বেশি, শরীরটার সাপোর্ট করছে না, হঠাৎ করে কখন আপনার বাতিটা নিভে যায় ধপ করে বলা যায় না। আমি জানতে চাই স্যার, মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে আপনার কনসেপশনটা কি, এই বিষয়ে আপনার আইডিয়া কি? তখন লেখক জবাব দেয়, একটা পিপিলিকাকে থাপ্পড় দিলে কি হয়? তো সাংবাদিক বলে, মরে যায়। মরে যাওয়ার পরে পিপিলিকার কি আছে? বলে না, কিছু নাই। আমি ঠিক তাই মনে করি। আমার মনে হয় সবাই নাউজুবিল্লাহ বলা উচিত। ওনার দর্শনটা ছিল মৃত্যুর পর সব শেষ, মানে পরকাল বলতে আর কিছু নেই। আহ, 'وضرب لنا مثلا ونسي خلقه
আল্লাহ কোরআন মাজিদে সূরা ইয়াসিনে বলেন, একজন ব্যক্তি তার নাম ছিল আস ইবনে ওয়াইল, সে নবীজির কাছে একদিন আসলো। কবর থেকে, কবরস্থান থেকে একটা পুরাতন কঙ্কাল নিয়ে, মাথার একটা অংশ নিয়ে আসলো, মাথার খুলি এনে প্রিয় নবীর সামনে, ও বেটা, একটা পাথরের উপর রেখে আর একটা পাথর দিয়ে ওই কঙ্কালের খুলিটাকে এভাবে জোরে জোরে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করলো। করে এবার রাসূলুল্লাহর সামনে বলছো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি বলতেছো মানুষ মরার পরে আল্লাহ জীবিত করবে, তারপরে হিসাব নেবে, তারপরে জান্নাত অথবা জাহান্নাম দেবে, অথচ দেখো তো এই মরা মানুষের খুলিটা আমি এনেছি, চূর্ণ বিচূর্ণ করেছি। তারপরে আবার রাসূলের সামনে হাতে নিয়ে ফু দিল, তখন এগুলো এদিক সেদিক উড়ে গেল। সে বলতেছে, এই কঙ্কাল জীর্ণ শীর্ণ হইয়া এখন পুড়ে গেল, কিভাবে এটা আবার জীবিত হবে আমার তো বুঝে আসে না। মানে আল্লাহ যে আবার জীবিত করবে, সে বলতেছে, উদাহরণ দিচ্ছে, সে বলতেছে যে এই তো হাড্ডি জীর্ণ শীর্ণ, কেমনে আবার জীবিত হবে, কে জীবিত করবে? নবীজিকে আল্লাহ বলেন, ও নবী আপনি বলেন, আরে পাগলা, তুই যে পরবর্তী জীবন অস্বীকার করিস, তুই বলতিস সে খুলি কেমনে কি, অথচ আল্লাহ যে তোকে বানাইছে এখন তো খুলি আছে, যদিও এটা দুর্বল জীর্ণ শীর্ণ, কিন্তু যখন তোরে বানাইছে তখন তো তুই ছিলি না, তখন বানাইছে কেমনে? আমাদেরকে আল্লাহ যখন বানায় পানি থেকে, তখন কি আমাদের কোনো অংশ দেহের ছিল? কিন্তু এখন তো খুলি হইলেও আছে নাকি? এখন তো কিছু আছে, তখন তো ছিলই না, তখন তো ছিলই না। তো আল্লাহ তাআলা বলতেছে, হ্যাঁ রে নবী, আপনি তার কম ব্যাকরণ অনাসিয়া খালকা, সে নিজের সৃষ্টিটাই ভুলে গেল, তারে যে আমি নাই থেকে বানাইছি সেইটাই তো ভুলে গেল। আর আমি তো সেই আল্লাহ যে নাই থেকে বানাইতে পারি, সুতরাং তার দেহের অংশ থেকে আমি তাকে বানানোর ক্ষমতা আমার। আচ্ছা, আমি যে জন্য কথা বলছিলাম, আসুন আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতের জন্য দোয়া করি, কিন্তু যারা জান্নাতে বিশ্বাসে করে না, জাহান্নামে বিশ্বাসী করে না, তসলিমা নাসরিনের মতো, এই জাতীয় লোকের মতো, হেরা কি দোজখে যাইব না? যারা বিশ্বাস না করে তারাও যাওয়া লাগবে, কারণ যাওয়ার জায়গা তো দুইটা, 3 নাম্বার কোনো জায়গা তো নাই। বিশ্বাস করো, আমল করো, দোয়া করো, চেষ্টা করো, জান্নাত। আর জান্নাতে যে যাবে না সে যাবে কোথায়? আর একটা জায়গা জাহান্নাম। জান্নাতি কারা? আলোচনা করে আল্লাহ কোরআনে বলছেন, উলাইকা হিজবুল্লাহ, যারা জান্নাতি মানুষ তারা হলো আল্লাহর দলের লোক, আর যারা আল্লাহর দলে নাই তারাই হলো জাহান্নামী। উলাইকা হিজবুশ শায়তান, তারা শয়তানের দলের লোক। এবার আপনার কাছে ছেড়ে দিলাম, বল আপনার কোর্টে দিলাম, নিজেকে খোঁজেন তো, আপনি কি আল্লাহর দলে আছেন? যদি থাকেন তাহলে জান্নাতি দলে, আর যদি দেখেন যে আপনার দর্শন, আপনার চিন্তা আল্লাহর দলের লোকদের সাথে মিলে না, তাহলে আপনিও আছেন আরেক জায়গা, ওইটার নাম জাহান্নাম। দুনিয়ায় চলতে ফিরতে, খাইতে বসতে, শুইতে, ভাবতে, সব সময় ভাববেন যে আপনি আছেন কোথায়, কোন রাস্তায়। রাস্তা তো দুটা। আমি জান্নাত নিয়ে আজকে আলোচনা করবো, জাহান্নাম নিয়ে করবো, বিষয়টি কিন্তু এটাই। কিন্তু জান্নাতের ওয়াজ করে কি লাভ যদি আপনার নাম আমার নাম জান্নাতীদের তালিকায় না থাকে? জান্নাতের ওয়াজ শুনলে তো অভাবনীয়, বিস্ময়কর, তো কেঁপে উঠবেন, আশ্চর্য হবেন, হুজুর বলে কি? আমি 9টা বই লিখেছি, তার মাঝে এটা লিখছি কতবারের আগের বার, বিশাল বই, 420 টাকা। এটা লিখেছি আখেরাত নিয়ে, 500-র উপরে হাদিস আনছি শুধু আখেরাত।
জান্নাত নিয়ে লম্বা আলোচনা লিখেছি, জাহান্নাম নিয়ে লিখেছি, পুরো আখিরাত নিয়ে, আলহামদুলিল্লাহ। তা আমি শোনাতে থাকবো তো এখান থেকে, আমার লেখা বই থেকে। আপনি অবাক হবেন রাসূলের হাদিস শুনে, সুবহানাল্লাহ বলবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, বেল পাকলে কাকের কি? আরে বেল পাকছে, টকটক করছে, পেকে লাল হয়ে গেছে, কাক যে ঠোঁটওয়ালা, হে কি বেল সিদ্ধ করতে পারবো? তো বেল পাকলে এর লাভটা কি? হে খুশি হয়ে লাভ কি? আপনারা তো বেল খান, বেল কিন্তু আমরা খাইতে অনেক কষ্ট আছে, দাঁত দিয়ে কামড়ায় খাওয়া যায় নাকি? এটা ফাটাই তো ঝামেলা আছে, হাতুড়ি মাতুরি দিয়া ফ্লোরে মারলে ফ্লোরও ভাঙা যায় মাঝে মাঝে। তো সে ফল দেখে কাকে লাভ, মেরা লাভ কি? তো জান্নাতের কথা শুনে আপনি সুবহানাল্লাহ বলবেন, আমিও বলবো, কিন্তু জান্নাতি মানুষ হওয়ার জন্য যে চরিত্র দরকার, ওই চরিত্র তৈরি না করে সুবহানাল্লাহ পড়ে কোনো লাভ নাই। অমাবস্যা রাতের অন্ধকার দূর হয়ে যাবে, যখন সকালবেলা আকাশে সূর্য উদিত হবে, তামাম দুনিয়ার যত অন্ধকার সব দূর হয়ে যায় বটে, কিন্তু যার চোখে আলো নাই, অন্ধ মানুষ, এত বড় সূর্য তাকে সামান্য আলো দিতে পারে না। সে রাতে যেমন চোখে দেখে না, দিনেও সমান। ঠিক না? তামাম পৃথিবী আলোকিত, কিন্তু অন্ধ লোক হাতে সাদা লাঠি লইয়া সরি লইয়া করে হোক, কিচ্ছু দেখে না। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দোষটা সূর্যের না তার চোখে? বলেন না ভাইয়েরা? সূর্য আলো নাই, হেজে পাইল না, সমস্যা ছিল। যে জান্নাতের আমি আলোচনা আজকে করতে চাই, আমাকে বিষয় দেওয়া হলো, আওয়াজ দিয়ে বলুন তো, ওই জান্নাত কি আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলেছেন? তো জান্নাত তো রেডি, আল্লাহর দোষ কি? জান্নাত আপনি না গেলে তো আপনার দোষ। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দুটাই বানাইছেন, বানায়া তিনি আমাদেরকে বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, সামাওয়াতু ওয়াল আরদু। দুনিয়ার মানুষ, আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা জমিন থেকে আকাশ পরিমাণ উঁচু। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাওজুল কাবীর। নেকামল করো, ঈমান আনো, নেকামল করো, জান্নাত তুমি পাবে। আর জান্নাত পাওয়ার নাম হলো বড় সফলতা। জান্নাতের দিকে দৌড়া, জান্নাত পাওয়া হলো সফলতা। আর জান্নাত না পাওয়ার নাম হলো ব্যর্থতা। জান্নাত পাওয়ার নাম সফলতা, জান্নাত না পাওয়ার নাম ব্যর্থতা। সফলতাকে আরবিতে ইংরেজিতে বলে পাস, ব্যর্থতাকে বলে ফেল। তাহলে আজকে এখানে যারা আছেন, যারা জান্নাত পাবেন তারা হলো পাস, আর যারা জান্নাত পাবেন না তারা দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে আবার পরীক্ষা দেয়া যায়। 10 বার পরীক্ষা দেওয়ার পরেও পাস করেছে এমন ঘটনাও, কিন্তু আখিরাতে একবার ফেল করলে দ্বিতীয় পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। বড় সাবধান, বড় সাবধান। কেমনে পরীক্ষা দেবেন? পরীক্ষার হলের নাম তো দুনিয়া। এই পরীক্ষার হলে আল্লাহ আখিরাত থেকে দ্বিতীয়বার কাউকে আর পাঠায় না। তো পরীক্ষা দেওয়ার সুযোগে তো আর, আমরা দুনিয়াতে আসছি, দ্বিতীয়বার কি আর আসা যাবে? কোনো সুযোগ আছে?